আমরা সবাই জানি প্রত্যেকটা ধর্মেরই খুব সুন্দর কিছু মূলনীতি থাকে, কিন্তু যখনই পাবলিক ডিবেট বা আলোচনার দিকে তাকাই তখন দেখি কি এক বিষাক্ত পরিবেশ। এ দুটো জিনিসের মধ্যে এত বড় ফারাক কেন? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব, বোঝার চেষ্টা করব কেন এমনটা হচ্ছে। তো প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, কেন বেশিরভাগ ধর্মীয় আলোচনা এত তিক্ত হয়? এটা এমন একটা ব্যাপার যা অনেকেই হয়তো অনুভব করেছেন, আর আজকের আলোচনার কেন্দ্রবিন্দুও কিন্তু এটাই। মূল সোর্সের এই কথাটা কিন্তু খুব শক্তিশালী। ডাক্তারদের কাজ তো সারিয়ে তোলা, তাই না? কিন্তু এখানে বলা হচ্ছে কিছু ধর্মীয় ব্যক্তিত্ব আছেন যারা আত্মিক শান্তির বদলে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছেন, যেন তারা অসুস্থ করতেই বেশি পারদর্শী। চলুন তাহলে প্রথম অংশে যাওয়া যাক। এখানে বর্তমানের এই বিভেদ সৃষ্টিকারী ধর্মীয় আলোচনাকে একটা অসুস্থতার সাথেই তুলনা করা হয়েছে। আজকালকার বিতর্কগুলো দেখুন কি নিয়ে হচ্ছে। নবী কি নূরের তৈরি নাকি মাটির? আল্লাহ আরশে আছেন নাকি সবখানে? এই যে প্রশ্নগুলো, সোর্স বলছে এগুলো শুধুই বিভেদ তৈরি করছে। আর ব্যাপারটা এমন না যে এটা ছোটখাটো কোনো দলাদলি। না, এই প্রশ্নগুলো পুরো মুসলিম বিশ্বকে কয়েকটা বড় বড় ভাগে ভাগ করে ফেলেছে। এবারে আসা যাক এই আলোচনার একেবারে মূল জায়গায়। সোর্সের যে মৌলিক যুক্তি সেটা হলো আকিদা আর ঈমানের মধ্যেকার পার্থক্য। সোর্স অনুযায়ী এই দুটো ধারণার মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। দেখুন, আকিদা শব্দটা যেটা দিয়ে ধর্মতাত্ত্বিক বিশ্বাস বোঝানো হয় সেটা নাকি কোরআন বা হাদিসে খুঁজেই পাওয়া যায় না। এটা এমন একটা ধারণা যা ইসলামের কয়েক শতাব্দী পরে তৈরি হয়েছে এবং প্রায় অন্যকে কাফির ঘোষণার জন্য ব্যবহার করা হয়। আর অন্যদিকে ঈমান হলো সেই মূল ভিত্তি যা আমাদের শেখায় কিভাবে আরও ভালো মানুষ হওয়া যায়। ছবি দুটোর দিকে একবার তাকান। একদিকে আকিদা বিতর্কের সেই কোলাহল, সেই বিশৃঙ্খলা, আর অন্যদিকে ঈমানের শান্ত, স্বচ্ছ আর গোছানো একটা ছবি। কি অসাধারণ একটা বৈপরীত্য, তাই না? তো সমস্যা তো বোঝা গেল। এখন সমাধানটা কি? খাঁটি ঈমান বুঝতে হলে সোর্স আমাদের একটা ল্যাবরেটরিতে নিয়ে যাচ্ছে, আর সেটা হলো সহিহ আল বুখারীর কিতাবুল ঈমান। আজকালকার সব বিতর্ক থেকে দূরে সরে এসে সোর্স আমাদের নিয়ে যাচ্ছে হাদিসের সবচেয়ে নির্ভরযোগ্য একটা সংকলনের কাছে। ইমাম বুখারীর এই সংকলনটা কিন্তু এর কঠোর যাচাই পদ্ধতির জন্য ভীষণ বিখ্যাত, আর এটাই আমাদের সরাসরি নবীর সময়ের ঈমানের সংজ্ঞার কাছে পৌঁছে দেবে। দেখুন, ঈমানের প্রথম এবং প্রধান উপাদানটা কি? ঈমানের শুরুটা কোনো জটিল তত্ত্বকথা দিয়ে নয়, বরং চরিত্রের একটা অসাধারণ গুণ দিয়ে, আর সেটা হলো বিনয় বা হায়া। একজন সত্যিকারের মুসলিমকে দেখুন কি সহজ আর গভীর একটা সংজ্ঞা দেওয়া হয়েছে। বলা হচ্ছে মুসলিম তো সেই ব্যক্তি যার জবান আর হাত থেকে অন্যেরা নিরাপদ থাকে। এবার ভাবুন তো, অনলাইন কমেন্টের কথা, ওইসব তর্কবিতর্কের কথা। সোর্স অনুযায়ী ব্যাপারটা এতটাই পরিষ্কার যে যার কথা আর কাজ থেকে অন্যেরা নিরাপদ না, সে নিজেকে যতই মুসলিম দাবি করুক না কেন, আসলে সে তার নয়। এই স্লাইডটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে যে ইসলামের মূল গ্রন্থগুলোয় দয়া আর সামাজিকতার মতো বিষয়গুলোকে কতটা ওপরে স্থান দেয়া হয়েছে। এগুলোকেই বলা হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত। ঈমানের মূল কথাই হল সহানুভূতি। এটা সব জটিল আকিদার উপরে খুব সহজ কিন্তু শক্তিশালী একটা নিয়ম। ভাবুন তো, যে আচরণটা নিজের জন্য আশা করা হয় সেটা যদি অন্যের সাথে না করা হয়, তাহলে সে ঈমানের মূল্য ঠিক জাল টাকার মতো। আচ্ছা, পাপ নিয়ে আমাদের সাধারণ ধারণাকে এটা কিন্তু পুরোপুরি চ্যালেঞ্জ করে। সোর্স বলছে কারো সম্মানহানি করা বা অপবাদ দেওয়াকে আমরা যেগুলোকে বড় পাপ বলে জানি সেগুলোর চেয়েও গুরুতর হিসেবে দেখা হয়েছে। এবার চলুন সোর্স থেকে পাওয়া দারুণ একটা চেকলিস্ট দেখি। এটা দিয়ে খুব সহজেই সেই সব বৈশিষ্ট্য চেনা যায় যা আসলে ঈমানের একদম বিপরীত। মুনাফিক মানে যে মুখে ঈমানের কথা বলে কিন্তু অন্তরে বিশ্বাস করে না। সোর্স বলছে এই ধরনের মানুষ চিনতে ধর্মতত্ত্বের বিশাল জ্ঞানের দরকার নেই, শুধু তাদের চরিত্র দেখলেই চলে। হাদিস ৩৩ থেকে এই ৪টা লক্ষণ পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে, যেখানে চরিত্রের ত্রুটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কোনো ধর্মতাত্ত্বিক ভুলকে নয়। এই স্লাইডটা আমাদের আবার মনে করিয়ে দিচ্ছে যে সোর্স অনুযায়ী এই চারিত্রিক দোষগুলো কতটা মারাত্মক। এটা সেই মূল কথাকেই জোর দিয়ে বলছে যে সবার আগে হলো চরিত্র। আচ্ছা, এবার তাহলে আলোচনার শেষের দিকে যাওয়া যাক।
সোর্সের চোখে একটা সহজ, সুন্দর আর সবার জন্য পালনীয় ধর্ম দেখতে কেমন, চলুন সেটাই দেখি। এই উদ্ধৃতিটা সরাসরি সেই ধারণাকেই বাতিল করে দেয় যে ধর্ম মানে খুব জটিল বা কঠিন কিছু, বরং এই আসল উদ্দেশ্যই হল জীবনকে সহজ করা আর মনে আশা জাগানো। সোর্সের এই উদাহরণগুলো দেখুন। এগুলো দেখাচ্ছে যে প্রতিদিনের সাধারণ দয়ার কাজ আর দায়িত্ব পালনই হল আসল ধার্মিকতা। একদিকে কিছু লোক আল্লাহ আরশে আছেন কি না তা নিয়ে ঝগড়া করছে, আর অন্যদিকে হাদিস আমাদের শিখাচ্ছে যে স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দেওয়াটাও একটা ইবাদত। এই পজিটিভ ছবিটার সাথে একটা শক্তিশালী সারসংক্ষেপ জুড়ে দেওয়া হয়েছে, যা পুরো আলোচনার মূল বার্তাটা তুলে ধরে, আর সেটা হলো ধর্মের আসল লক্ষ্য আমাদের আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। শেষ করার আগে এই প্রশ্নটা সবার জন্য। একবার ভাবুন তো, কি হতো যদি আমাদের চরিত্রটাই আমাদের একমাত্র প্রয়োজনীয় আকীদা হয়ে উঠত? এই প্রশ্নটা আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।